নবীর মর্যাদা নিয়ে আরেকটু হাদিস শোনাবো, মজার হাদিস, মুমিনের কাছে ভালো লাগবে বন্ধু। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, গভীর খেয়াল করবেন। এক খ্রিস্টান কি করলেন? তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে দেখতে দেখতে বন্ধু তিনি এমন মর্যাদার অধিকারী হলেন, আমার নবীজির কাছে যে ওহী আসতো, কি আসতো? আমার নবীর কাছে ওহী আসতো, ওহী আসে, ওহী লেখার দায়িত্বটা তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব যখন তিনি পাইলেন, দেখতে দেখতে ধীরে 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 তার মধ্যে অহংকার কাজ করতে শুরু করলো। হঠাৎ করে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে এবার পুনরায় তিনি আবার আগের ধর্মে চলে গেলেন। মন দিয়ে শোনেন, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এখান থেকে বড় একটা ট্রেনিং নেওয়া যায়। এবার তিনি কি করলেন বন্ধু, ওনার সেই স্বধর্মে আবার ফিরে গেলেন। যাওয়ার পরে এবার হাঁটতেছে আর মানুষের কাছে বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ওহীটা কি নবীর কাছে আসে নাকি খ্রিস্টানের কাছে? কথা বোঝেন, নবীর কাছে। তো নবী আমি বললে ইনি লিখবে, তাহলে আমি জানি না আগে, না উনি আগে জানে? কে? যিনি বলে তিনি আগে জানে, যিনি লেখে তিনি পড়ে জানে। তিনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে যে আমি নবী মুহাম্মদ এইটুকু শুধু জানতো যেইটুকু আমি বলে দিতাম। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। এই কথা যখন বলে বলে বেড়াই রে, আমার আল্লাহ বন্ধু এই অপমানটা সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ বলতেছে, আমার বন্ধুর ইজ্জতের চাদর ধরে আঘাত করবো, আমি আল্লাহ সহ্য করব না। আমি এই জায়গায় হাদিস থেকে একটুখানি যাব বন্ধু। কোরআন শরীফের 30 পারায় 29 পারায় সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে গোস্তাকি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিলেন, এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারস। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে নবীর শান বোঝা যায়নি? কথা বলেন না। দেখেন আমার দিকে তাকান বন্ধু। এবার ওই আল্লাহ কিন্তু সহ্য করতেছে না। খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন কিনা জানি না, এই প্রজন্ম দেখেছে, ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গেল, দেখছেননি কত দামি কাঠে করে তাকে দাফন করেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু দামি কাঠে করে বন্ধু দাফন করা হয়। তৎকালীন সময় নবীর দুশমন বেয়াদব যখন মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে এবার কি করলো, তার আপন স্বজনেরা তাকে দাফন করে চলে গেল। পরের দিন আপন স্বজনেরা তাকে দেখতে আসলো, কবরে তার কি অবস্থা। দেখতে যখন আসলো, আসার পরে আইয়া চাইয়া দেখে বন্ধু ওই খ্রিস্টানের লাশটা মাটির উপরে পড়ে আছে। আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় দেখা যায় লাশ? মাটির উপরে। এবার খ্রিস্টানেরা তার দল বল তার আপন স্বজনেরা বলতেছে, এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই ওই জাদুকর মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার নবী কিন্তু সেই দিকে খেয়ালে রাখেনি। যত রিঅ্যাকশন শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই নবীটার উম্মত। আমরা কি সেই নবীটার উম্মত? আমরা কি ধন্য না? আরে জোরে ধন্য। এবার কি করলেন, যখন তার লাশ কবরে মাটির বাইরে যখন পড়ে রইল, তার আপন স্বজনেরা বারবার বলতেছে নবী মুহাম্মদ এবং তার দলের কাজ। অথচ নবীজি সেটার দ্বারে কাছেও নাই বন্ধু, নাই রে। ও বন্ধু অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আজকে তারা কি করলো, আরো গভীর করে কবরটাকে খনন করলো। খনন করে আজকে আবার তাকে দাফন করে ফেললো। দাফন করে আবার চলে গেল। পরের দিন আসলো, আবার আইসা দেখে লাশটা মাটির উপরে। আলহামদুলিল্লাহ বলেন না। আজকে আবার গভীর করে খনন করে দিল। খনন করার পরে বন্ধু চলে গেল, দাফন করে চলে গেল। তৃতীয় দিন আসার পরে আবার দেখলো তার লাশটা মাটির বাইরে পড়ে আছে।
এবার তারা চিন্তা করলো, না রে না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাজ, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। শেষ পর্যন্ত বন্ধু ওই খ্রিস্টানের লাশটা কোনো মাটি বন্ধু গ্রহণ করলো না, কোনো মাটি সেটাকে অ্যাকসেপ্ট করলো না, শেষ পর্যন্ত তাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন।